অ্যানাদার আর্জেন্টিনা ম্যাচ, অ্যানাদার লিওনেল মেসি ম্যাজিক। বিষয়টা অ্যাজ আ আর্জেন্টিনা ফ্যান হিসেবে অনেক বেশি ইমোশনাল। তার কারণ হইতেছে যে হয়তো আর 5-7টা ম্যাচের পরে 7-8টা ম্যাচের পরে হয়তো আমরা লিওনেল মেসিকে ওয়ার্ল্ড কাপের স্টেজে আর কখনো দেখতে পারবো না। সো অ্যাজ আ লিওনেল মেসি ফ্যান, অ্যাজ আ আর্জেন্টিনা ফ্যান, আমরা এখন বা আমি বিশেষ করে এখন জাস্ট লিওনেল মেসির প্রত্যেকটা বল টাচ করা, প্রত্যেকটা পাস এনজয় করতে চাই। আমি এক্সপেকটেশন নাই আমার আর্জেন্টিনা যদি হচ্ছে 6-7 গোলে হারেও কোনো সমস্যা নাই। আমার আর্জেন্টিনা যদি পুরো টুর্নামেন্টে একটা ম্যাচও না জেতে কোনো সমস্যা নেই। জাস্ট আমি লিওনেল মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ, লাস্ট কিছু মোমেন্ট অ্যাজ আ ফুটবলার ন্যাশনাল টিমের হয়ে এনজয় করতে চাই। খুব সম্ভাবনা বেশি যে হয়তো এই টুর্নামেন্টটাই আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির শেষ টুর্নামেন্ট বা শেষ ম্যাচও হয়ে যেতে পারে। যদি যতদূরই আগানো হোক না কেন, যতদূর পর্যন্ত টুর্নামেন্টে কন্টিনিউ করুক না কেন, কিন্তু তারপরেও হচ্ছে যেহেতু টুর্নামেন্টে আসা হয়েছে, সো কিছু কথা থাকে, কিছু ট্যাকটিক্যাল বিষয় থাকে। সো মেইন কথা হচ্ছে আর্জেন্টিনা কি অন্যান্য বড় টিমের মতো আলজেরিয়ার সাথে ফাম্বল করবে কিনা। দ্য ফ্যাক্ট ইজ যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইউরোপিয়ান সব টিমের অবস্থা খারাপ। স্পেন ড্র করছে, নেদারল্যান্ড ড্র করছে, জাপান তুলাধুনা করে ফেলছে, এরপরে ব্রাজিল জিততে পারে নাই, শুধুমাত্র জার্মানি জিতছে। প্রত্যেকটা ম্যাচে যে জিনিসটা কমন অ্যান্ড যে জিনিসটা বেশি লক্ষণীয় সেটা হইতেছে যে ভাই গোল স্কোরিং। এই ওয়ার্ল্ড কাপে যদি কোনো ম্যাচ জিততে চান তাহলে দ্য ফ্যাক্ট ইজ যে ভালো ডিফেন্স করতে হবে, ডিফেন্ডিং অনেক বেশি কম্প্যাক্ট থাকা লাগবে অ্যান্ড গোল স্কোর করা লাগবে। ভাই স্পেনের মতো 10,000 পাস খেলে একটাও গোল হইতেছে না, এই খেলার আমার দরকার নেই। এই খেলা দিয়ে কোনো লাভ হবে না। এই খেলা দিয়ে ওয়ার্ল্ড কাপ জেতা তো দূরের কথা, আপনি হচ্ছে গ্রুপ স্টেজই পার করতে পারবেন না। সো গোল স্কোরিং যেটা অ্যাজ আ স্ট্রাইকার হিসেবে জুলিয়ান আলভারেজ অ্যান্ড লাউতারো মার্টিনেজের দরকার নেই। মাপ চাই বাবা, লাউতারো মার্টিনেজের ওয়ার্ল্ড কাপ আসলেই হচ্ছে ভাই হিগুইনের ভূত ধরে, হিগুইনের মতো হচ্ছে গোল মিস করা শুরু করে। ভাই ওরে নামানোরই দরকার নাই। জুলিয়ান আলভারেজ আছে ভাই, ইনজুরি না হলে জুলিয়ান আলভারেজ পুরো টুর্নামেন্ট খেলুক, কোনো সমস্যা নাই। দ্য ফ্যাক্ট ইজ যে আমাদের আপ টপ অ্যাটাকিং লাইনে গোল দরকার, অনেক বেশি না হলেও ভাই গোল দরকার অ্যান্ড ডিফেন্সিভলি ক্লিন শিট থাকা দরকার। মার্টিনেজের ওপর একটা বিশ্বাস আছে যে সে আমাদের গোল লাইনকে সামলায় রাখবে, বাট দ্য ফ্যাক্ট ইজ যে আমাদের আর্জেন্টিনার রিসেন্ট পারফরমেন্সের ডিফেন্সের অবস্থা খুব একটা ভালো না। অলদো এটা ওয়ার্ল্ড কাপ, যে কোনো কিছু হতে পারে, কিন্তু ডিফেন্সিভ যেই প্লেয়ারগুলো আছে আমাদের, রোমেরো, ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, কসাই, এদের রিসেন্ট ফর্ম খুব একটা ভালো না। যা করতে হবে মিডফিল্ড থেকেই করতে হবে, মিডফিল্ড থেকেই বল ব্লক করতে হবে, মিডফিল্ড থেকেই অ্যাটাক ক্রিয়েট করতে হবে। মেসিকে সুযোগ দিবে না অপোনেন্ট, স্বাভাবিক, কারণ মেসি একটা থ্রু পাস বের করে দিলে সেটা গোল হওয়ার চান্সেস অনেক বেশি। সো 3-4 জন মিলে মেসিকে আটকায় রাখবে, স্বাভাবিক। এই জায়গায় ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য ক্রুশিয়াল কাজ যেটা করবে বা যেই প্লেয়ারটা করবে সেটা হইতেছে যে নিকো পাজের অনেক বড় দায়িত্ব। এবার সে দুর্দান্ত ফর্ম থেকে আসতেছে, তার প্রশংসায় পঞ্চমাত সব ক্লাব। রিয়াল মাদ্রিদ হয়তো অলরেডি কিনেও ফেলছে, হিয়ার উই গো হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। মেসির যেই অ্যাবসেন্সে যেই কাজগুলো করার দরকার, চান্স ক্রিয়েট করা, গোল স্কোর করা, মেসি ছাড়া একজন না একজনকে সেই দায়িত্ব নিতেই হবে। এটা একটা বড় দায়িত্ব নিকোবাজের ওপর। অ্যান্ড এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি যাকে মিস করবো সেটা হইতেছে যে ডি মারিয়া। দেখো, ডি মারিয়া মেসির পরে আর্জেন্টিনার টিমে আমার সবচেয়ে ফেভারিট একজন প্লেয়ার। মেসির ইন্টারন্যাশনাল লেভেলের যত সাকসেস এই পর্যন্ত হয়েছে, কোপা আমেরিকা থেকে শুরু করে ফাইনালিজিমা, আবার কোপা আমেরিকা, ওয়ার্ল্ড কাপ, প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা ফাইনালে ডি মারিয়ার যে গুরুত্ব এটা হচ্ছে রচনার মতো অপরিসীম। সো ডি মারিয়া
এর যে কমতি এটা কোনো প্লেয়ারই পূরণ করতে পারবে না। ডি মারিয়া ইজ আ ইমেন্স ট্যালেন্ট। থিয়াগো আলমাদা ডি মারিয়ার জায়গায় আছে আপাতত, বাট থিয়াগো আলমাদা অনেক ছোট। ডি মারিয়ার যেই দায়িত্ব এটা ক্যারি করা খুব একটা সোজা না, বাট ট্যালেন্ট আছে আলমাদার। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। বাট এই ওয়ার্ল্ড কাপে খারাপ কোনো সিচুয়েশন হইলেও আমার কোনো যায় আসে না। আমি মেসির লাস্ট কিছুদিনের মোমেন্ট, লাস্ট এই নীল জার্সি গায়ে আর্জেন্টিনার জার্সিতে জাস্ট মাঠে থাকাটা আমি এনজয় করতে চাই। বাকি দেখা যাক কি হয়। হোপ ফর দ্য বেস্ট। ভামোস আর্জেন্টিনা।